My dear students, you are welcome to my digital online class. I hope you are well. Alhamdulillah, I am also well by the grace of Allah. Dear students, this is Muhammad Abdur Rahim, lecturer in English with you. My dear students, especially of class 8, অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, today I will discuss your English third assignment. তোমাদের ইংরেজির যে চতুর্থ সপ্তাহের তৃতীয় যে অ্যাসাইনমেন্ট, সপ্তাহ চলতেছে চতুর্থ, কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট ইংলিশের অ্যাসাইনমেন্ট হচ্ছে এবার তৃতীয় অ্যাসাইনমেন্ট। এটি নিয়ে আলোচনা করব। এর আগে আরেকটি ভিডিওতে আমি তোমাদের ইংলিশ অ্যাসাইনমেন্ট, ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ইউনিট 7 এর যে চেঞ্জিং সেন্টেন্স, চেঞ্জিং অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ, এটি নিয়ে আলোচনা করেছি। এখন আমি তোমাদের প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। প্যারাগ্রাফের ক্ষেত্রে যে একটি কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনটা হচ্ছে সাপোজ ইউ ভিজিটেড এ প্লেস। মনে করো তুমি একটি জায়গা ভ্রমণ করেছো লাস্ট ইয়ার, গত বছর একটা তুমি গুরুত্বপূর্ণ জায়গা বা ঐতিহাসিক স্থান বা যে কোনো একটা স্থান তুমি ভ্রমণ করেছো, যেটা অনেক গুরুত্বপূর্ণ একটা স্থান তুমি ভ্রমণ করেছো, ভিজিট করেছো। ডিসক্রাইব দ্যাট প্লেস, সেই জায়গা সম্পর্কে তুমি বর্ণনা করবা। আনসারিং দ্য ফলোইং কোশ্চেন। এখানে 5টা কোশ্চেন দেওয়া আছে। এই কোশ্চেনের আলোকে, এই কোশ্চেনের উত্তরে লিখে তুমি এটা বর্ণনা করবে। অর্থাৎ তোমার যখন বর্ণনা করে প্যারাগ্রাফটা লিখবে, এই প্যারাগ্রাফের মধ্যে যেন এই 5টা প্রশ্নের উত্তর যেন সেখানে থাকে, এটা হলো কন্ডিশন আর কি। কোশ্চেন হচ্ছে নাম্বার 1, হোয়ার ডিড ইউ ভিজিট? তুমি কোথায় ভ্রমণ করেছিলে? যে জায়গায় তুমি ভ্রমণ করেছিলে সেই জায়গার নাম তাহলে থাকতে হবে, স্পষ্ট থাকতে হবে। নাম্বার 2, হোয়াই ডিড ইউ গো দেয়ার? তুমি সেখানে কেন গিয়েছিলে? তোমার কারণটা থাকতে হবে, কী কারণে সেখানে গিয়েছিলে। তারপর হচ্ছে নাম্বার 3, হাউ ডিড ইউ গো দেয়ার? তুমি সেখানে কীভাবে গিয়েছিলে সেটাও তোমার প্যারাগ্রাফের মধ্যে থাকতে হবে। 4, হু অ্যাকম্পানিড ইউ? তোমার সঙ্গে কে ছিল? তোমার সঙ্গে কেউ ছিল কি ছিল না, মানে কারা ছিল? তুমি তো নিশ্চয়ই একাই ভ্রমণ করনি, অবশ্যই সঙ্গে কেউ ছিল, কারা ছিল তাদেরকে সে বিষয়ে তোমাকে লিখতে হবে। নাম্বার 5, ডিড ইউ লাইক দ্য প্লেস? তুমি কি ওই জায়গাটা পছন্দ করেছিলে? হোয়াই অর হোয়াই নট? যদি করে থাকো তাহলে কেন করেছিলে, এবং যদি না করে থাকো তাহলে কেন করো নাই, এই বিষয়ে তোমার প্যারাগ্রাফের মধ্যে বর্ণনা থাকতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি প্যারাগ্রাফটি তোমাদের এই অ্যাসাইনমেন্ট যে প্যারাগ্রাফটি আছে এটি এমনভাবে তৈরি করেছি যাতে সব এই 5টা প্রশ্নের উত্তর সবগুলোই সেখানে, বা 5টা যে প্রশ্ন আছে এই 5টা প্রশ্নের সবগুলোর উত্তরে সেখানে আছে এবং অনেকটা মানসম্মত, এবং তোমরা এই আশা করি তোমাদের অ্যাসাইনমেন্টটি, প্যারাগ্রাফ অ্যাসাইনমেন্টটি অনেক ভালো লাগবে। এবং এটা ফলো করে যদি তোমরা নিজের মতো করে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারো, সেক্ষেত্রে তোমরা ভালো গ্রেডিং পাবে। ভালো গ্রেডিং হচ্ছে অতি উত্তম যে গ্রেডটা, সেটা তোমরা আশা করি সেটা পারবে। তাই তোমরা আমার সাথে আমার অনলাইন, এই ডিজিটাল অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকবে, এই আশাবাদ ব্যক্ত করছি, এবং অ্যাসাইনমেন্ট শুরু করছি আর কি। তাহলে শুরু করা যাক। Dear students, today our topic is writing paragraph. আমরা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করবো। আর এটা হচ্ছে অন এ হিস্টোরিক্যাল প্লেস দ্যাট আই ভিজিটেড মহাস্থানগড়, অর্থাৎ আমি মহাস্থানগড় ভিজিট করেছিলাম, এ বিষয়ে একটা প্যারাগ্রাফ আর কি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে এই অ্যাসাইনমেন্ট তৈরি করতে গেলে কাভার পেজ লাগে। কাভার পেজ নিয়ে এর আগে যতগুলো ভিডিও ছিল সবগুলোতে প্রায় আমি কাভার পেজ নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতেও আমি কাভার পেজ সম্পর্কে একটা সুন্দর পূর্ণাঙ্গ কাভার পেজ, এটা তুই বাংলাও হতে পারে, ইংলিশেও হতে পারে, এভাবে করে একটা নমুনা এখানে তুলে ধরেছি। এখানে 2টা ছবি এখানে দেওয়া আছে। 2টা ছবি মূলত একই, এটা বাংলা বা ইংলিশ সব সাবজেক্টের জন্য এখানে প্রযোজ্য হবে। ইংলিশের ক্ষেত্রে তুমি ইংলিশে লিখতে পারবা, অথবা এগুলো ইংলিশে তৈরি করে নিতে পারবা, অথবা এটাতেও ইংলিশে লিখলেও হয়ে যাবে। কাভার পেজটা হচ্ছে যেমন এখানে আছে টঙ্গিপাড়া স্কুল অ্যান্ড গার্লস কলেজ, অর্থাৎ এখানে প্রতিষ্ঠানের নাম থাকবে, তুমি যে প্রতিষ্ঠানে পড়ো সেই প্রতিষ্ঠানের নাম, তারপরে এখানে প্রতিষ্ঠানের এখানে ঠিকানা, যেমন এটা নিষাদনগর টঙ্গী গাজীপুরে,
আর অ্যাসাইনমেন্ট কত নম্বর অ্যাসাইনমেন্ট সেটা দেখবা, যে সাবজেক্টে যত নম্বর অ্যাসাইনমেন্ট, কোনো সাবজেক্টে 3 নম্বর অ্যাসাইনমেন্ট, কোনো সাবজেক্টে 1 নম্বর বা 2 নম্বর এরকম হতে পারে আর কি। তারপরে এখানে বিষয় অর্থাৎ সাবজেক্টের, যে সাবজেক্টে অ্যাসাইনমেন্ট সেই সাবজেক্ট হবে, ইংলিশের ক্ষেত্রে ইংলিশ হবে এখানে। অ্যাসাইনমেন্টের শিরোনাম বা টাইটেল এখানে হবে, যেমন বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন যে অ্যাসাইনমেন্টে দেওয়া থাকে টাইটেল বা শিরোনাম আর কি, সেটা বলা হয়। এরপরে তোমাকে লিখতে হবে ছাত্রছাত্রীর নাম, মানে যে তোমার নাম থাকবে, তোমার শ্রেণী, শাখা, বিষয়, তোমার রোল এবং মোবাইল নম্বর থাকবে। বিষয় শিক্ষকের নাম থাকবে এখানে, যে বিষয়ে তুমি লিখছো, তুমি যে অ্যাসাইনমেন্ট তৈরি করছো সেই অ্যাসাইনমেন্টটি যে স্যার এই সাবজেক্টটি যে স্যার তোমাকে পড়ান বা যার কাছে তুমি জমা দিবা সেই স্যারের নাম এখানে থাকবে। তাহলে ওই স্যারের কাছে খাতাটি জমা হবে আর কি। জমা দেওয়ার তারিখটা এখানে লিখবা। আর শিক্ষক যখন খাতাটা দেখবেন, অ্যাসেস করবেন, তখন তার এখানে মন্তব্য বা তার যে গ্রেডিং সিস্টেম সেটাও এখানে দেওয়া আছে, যেমন অতি উত্তম হতে পারে, উত্তম অথবা ভালো অথবা অগ্রগতি পর্যন্ত এর কীভাবে গ্রেডিং করবে। আর সর্বশেষে পরীক্ষকের স্বাক্ষর। অর্থাৎ তোমার এই হলো মোটামুটি একটা অনেক সুন্দর একটা কাভার পেজ এখানে দেওয়া আছে। এভাবে তুমি যদি কাভার পেজ লেখো, কাভার পেজটা অনেক সুন্দর হবে, এবং কাভার পেজ থেকে শুরু করে সম্পূর্ণ অ্যাসাইনমেন্টটা তোমার সুন্দর হবে, এবং তুমি তুমি তোমার অ্যাসাইনমেন্ট করে অতি উত্তম পেতে পারো এই আশাবাদ ব্যক্ত করছি। তাহলে সামনে আগানো যাবে। ডিয়ার স্টুডেন্ট, এখন হচ্ছে প্যারাগ্রাফ অন হিস্টোরিক্যাল প্লেস দ্যাট আই ভিজিটেড, যে একটা প্যারাগ্রাফ ঐতিহাসিক কোনো স্থান, ভ্রমণ করা ঐতিহাসিক কোনো স্থান সম্পর্কে, যেমন মহেশনগড় একটা ঐতিহাসিক স্থান বা প্লেস, এটা মনে করো তুমি ভ্রমণ করেছিলে, এই বিষয়ে একটা প্যারাগ্রাফ আর কি। এভাবে আগে লিখতে হবে উপরে, তারপরে শুরু করতে হবে। প্যারাগ্রাফটা শুরু লাস্ট ইয়ার, গত বছর আই অ্যালং উইথ সাম ফ্রেন্ড, আমি আমার কিছু বন্ধু সহ সিদ্ধান্ত নিয়েছিলাম টু ভিজিট এ হিস্টোরিক্যাল প্লেস, একটা ঐতিহাসিক স্থান ভ্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। হিস্টোরিক্যাল প্লেস মিনস এ প্লেস দ্যাট বিয়ার্স দ্য টেস্টিমনি অফ টু হিস্টোরি। হিস্টোরিক্যাল প্লেস বলতে ওই সমস্ত প্লেস বা স্থানকে বোঝায় যা ঐতিহাসিক নিদর্শন বহন করে আসছে বা যেখানে ঐতিহাসিক নিদর্শনগুলি আছে। উই ডিসাইডেড টু ভিজিট মহেশনগর, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা মহেশনগর ভিজিট করবো আর কি। বিকজ ইট ইজ এ হিস্টোরিক্যাল প্লেস, কারণ এটা ছিল একটা ঐতিহাসিক স্থান। ইট ইজ দ্য ওল্ডেস্ট সিটি অফ বাংলাদেশ, বাংলাদেশ এটা সবচেয়ে প্রাচীন শহর। ওয়ান্স ইট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ বেঙ্গল, এটা একসময় বাংলাদেশ হওয়ার আগে এই অঞ্চলটা একসময় আমাদের বাংলা নামে পরিচিত হবে। এই বাংলার একসময় এটা রাজধানী ছিল আর কি। নেক্সট, it was on April 24, 2019, এটা ছিল এপ্রিল মাসের 24 তারিখ, আর হচ্ছে 2019 সালের এপ্রিল মাসের 24 তারিখের কথা। when we started for our visit, যখন আমরা ভিজিট শুরু করেছিলাম, ভিজিটে বের হয়েছিলাম বা পরিদর্শনে বের হয়েছিলাম। we went there by bus, আমরা সেখানে গিয়েছিলাম বাসে করে। There are some elevated places near মহেশনগরের পাশে অনেক গুরুত্বপূর্ণ জায়গা, অনেক গুরুত্বপূর্ণ স্থান ছিল আর কি। উই ভিজিটেড অল দ্য প্লেসেস, সমস্ত স্থান আমরা ভ্রমণ করেছিলাম বা ভিজিট করেছিলাম। দেয়ার ইজ এ মিউজিয়াম অ্যাট মহেশনগর একটা মিউজিয়াম ছিল, জাদুঘর ছিল। উই ভিজিটেড দ্য মিউজিয়াম অলসো, আমরা সেই জাদুঘরটিও পরিদর্শন করেছিলাম বা ভিজিট করেছিলাম। সাম ইমেজেস, সেখানে অনেক চিত্র বা ছবি, ডাইস মানে বিভিন্ন প্রাচীনকালের মুদ্রা, অর্নামেন্টস, অলঙ্কার, অ্যান্ড পটস, বিভিন্ন ধরনের পাত্র অফ দ্য মিউজিয়াম, ওই মিউজিয়ামে অ্যাট্রাক্টেড আস মোস্ট, আমাদেরকে অনেক বেশি বা খুব বেশি আকর্ষিত করেছিল। উই স অল দিস রেলিক্স অফ দ্য পাস্ট, আমরা এই সমস্ত প্রাচীনকালের যে পরিত্যক্ত জিনিসপত্র আমরা সবগুলোই দেখেছিলাম। অ্যান্ড লার্নড এ লট অফ থিংস, এবং অনেক কিছু আমরা শিখেছিলাম অ্যাবাউট আওয়ার সিভিলাইজেশন, আমাদের প্রাচীন সভ্যতার অনেক কিছুই আমরা সেখানে শিখেছিলাম। আই লাইক দ্য প্লেসেস অ্যান্ড অল দ্য থিংস অফ মহেশনগর ভেরি মাচ, মহেশনগরের প্রত্যেকটা স্থান এবং প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বস্তু বা আমার অনেক ভালো লেগেছিল। বিকজ অল দ্য থিংস অফ মহেশনগর, কারণ ওই মহেশনগরের সব কিছুই
রিমাইন্ডস আস আমাদেরকে স্মরণ করায় দিচ্ছিল অফ আওয়ার ওল্ড সিভিলাইজেশন, আমাদের প্রাচীন সভ্যতাকে স্মরণ করায় দিচ্ছিল। উই স্পেন্ড দ্য হোল ডে অ্যাট মহাস্থানগড় আমরা সারাদিন ছিলাম। অ্যান্ড স্টার্টেড আওয়ার রিটার্ন জার্নি ইন দ্য ইভিনিং, এবং সন্ধ্যায় আমাদের মানে আমরা বাসা থেকে আমরা রিটার্ন জার্নি শুরু করেছিলাম। দ্য ভিজিট অফ মহেশনগড় ওয়াজ রিয়েলি ভেরি মাচ ইন্টারেস্টিং অ্যান্ড এনজয়েবল টু আস। মহেশনগড়ের যে ভিজিটটা, জার্নিটা, এটা আমাদের সত্যি অনেক মজার এবং উপভোগের ছিল আর কি। এই হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে তোমাদের প্যারাগ্রাফটা। এটা তোমরা সুন্দর করে তোমরা এখানে আমি যেভাবে দিলাম এভাবে করে এর মতো করে সুন্দর করে তোমরা লিখলেই হয়ে যাবে আর কি। Dear students, now homework for you. হোমওয়ার্ক হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন ইউর ভিজিট টু মহেশনগড় অন ইউর ওন ওয়ার্ডস। অর্থাৎ মহেশনগড়ে তুমি যে ভিজিট করেছিলে বা অন্য কোনো জায়গার নামও তুমি, স্থানের নামও তুমি দিতে পারো, সেখানে যে ভ্রমণ করেছিল মহেশনগড়ের সম্মুখে লিখলে এই মহেশনগড়ের যে আমি প্যারাগ্রাফটাই লিখলাম এটার মতো করে তুমি তোমার নিজের ভাষায় আবার সুন্দর করে একটা সাজায় তুমি প্যারাগ্রাফ লিখবে। এটা তোমার হোমওয়ার্ক হলো বা এটাই তোমার অ্যাসাইনমেন্ট আর কি। অর্থাৎ নিজের মতো করে তুমি তৈরি করবে, এটাকে তুমি হুবহু তুমি কপি করবে না, কারণ এখানে ক্রিয়েটিভিটি তোমার থাকতে হবে, তোমার সৃজনশীলতা থাকতে হবে। আশা করি তুমি খুব সহজেই এটা থেকে নিজের মতো করে একটা প্যারাগ্রাফ লিখতে পারবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে এবং এটা তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করতে অনেক হেল্প হবে আর কি। তাই তোমরা আমার জন্য দোয়া রাখবে এবং আমার ছোট্ট একটি রিকোয়েস্ট হচ্ছে তোমরা আমার ডিজিটাল অনলাইন ক্লাসকে সাবস্ক্রাইব করবে এবং এটিকে তোমরা লাইক দেবে এবং ভালো ভালো কমেন্টস করবে আর বন্ধুবান্ধবের কাছে এটি শেয়ার করে দেবে। আর পরবর্তীতে অন্য কোনো ক্লাস বা অ্যাসাইনমেন্ট বা অন্য কোনো এরকম লেখাপড়া সংক্রান্ত যে কোনো তথ্য নিয়ে তোমাদের সঙ্গে হাজির হবো ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। Thank you everybody. Goodbye.